আমাদের জায়গা থেকে আমরা তো সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের যে মনের কথা এবং আপনাদের যে দাবিগুলো সেগুলি এই জায়গায় এক্সপোজ করার জন্য। জানি না আমরা কতটুকু পারছি, কিন্তু আমাদের আন্তরিকতার কোনো অভাব ছিল না। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি এবং যে দাবিগুলো আমরা ওই জায়গায় করছি, আমরা এগুলি আমার কাছে লিখিতভাবে আছে। এগুলি এখন লোটাস পর। আসসালামু আলাইকুম সকল সহযোদ্ধাগণ, আশা করি সবাই ভালো আছে। আমরা ফরেন অ্যাডভাইজার স্যারের কাছে আমাদের ভুক্তভোগীদের পক্ষ থেকে যেই দাবিগুলো উত্থাপন করেছিলাম সেগুলো হচ্ছে 2023 সালের আগস্ট মাস থেকে ডিসেম্বর মাসের জমাকৃত পাসপোর্টের ওয়ার্ক ভিসাকে অগ্রাধিকার দিয়ে সিরিয়াল অনুযায়ী 45 দিনের ভিতর ডেলিভারির সুব্যবস্থা করা এবং 2023 এবং 24 সালের আটকে থাকা পাসপোর্ট 2 মাসের ভিতর ডেলিভারি দেওয়া। আমি মোহাম্মদ আশিকুর রহমান, 14 আগস্ট চট্টগ্রামে জমা ছিল আমার। আমি দাবিগুলোর মধ্যে একটি অন্যতম দাবি হচ্ছে 6 মাসের অধিক সময় যারা আমরা ভুক্তভোগী আটকে আছে পাসপোর্টগুলো, তারা খুবই ক্ষতিগ্রস্ত। তাদেরকে অবশ্যই ইতালি আইন অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে। ধন্যবাদ। আমি মোহাম্মদ ইকবাল, 20 আগস্ট 2023 পাসপোর্ট জমা দিয়ে ভুক্তভোগী হয়ে আছি। প্রবাসীদের পাসপোর্ট 3 মাস, 5 মাস, 8 মাস, 12 মাস, 14 মাসের অধিক সময় আটকে রাখার কারণে মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশ কর্মরত ওয়ার্ক ভিসা বাতিল হয়ে গেছে, যার কারণে তারা তাদের কর্মস্থানে ফিরে যেতে পারেনি। তাদের ভিসা ক্ষতিপূরণ এবং দেশের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। আমি আনোয়ারুল কবির দিনার। আমি বিগত অক্টোবরের 12 তারিখে জমা দিয়েছি সিলেটে। সেখানে আমাদের একটা দাবি ছিল ইম্পর্টেন্ট। দীর্ঘদিন পাসপোর্ট আটকে থাকার কারণে অনেক আবেদনকারী সঠিক নুলস্থা মালিক প্রত্যাহার করে নিয়েছে। তাদের বাংলাদেশ সরকারের উদ্যোগে ইতালিয়ান সরকারের সাথে আলোচনা করে নতুন নুলস্থা দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তারপর আরেকটা আছে, বর্তমান নতুন নুলস্থা দিয়ে ভিসা আবেদনকারীদের ভিসা পেতে যেন 3 মাসের বেশি সময় অপেক্ষা করতে না হয়, সেই সুব্যবস্থাও করতে হবে। ডিএফএস গ্লোবাল ওয়েবসাইটে প্রতিদিনের ডেলিভারির আপডেট তুলে ধরতে হবে, যাতে করে সকল ভুক্তভোগীরা প্রতিদিনের ডেলিভারি সম্পর্কে অবগত হতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সর্বশেষ যে দাবিটি ছিল সেটি হচ্ছে নতুন নুলস্থা অথবা ওয়ার্ক পারমিট পাওয়ার পর 6 মাসের মধ্যে বিএফএস গ্লোবালের মাধ্যমে ভিসা আবেদনের ফাইল ইতালি অ্যাম্বাসিতে জমা করতে হয়। বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দুর্নীতি করার ফলে অনেকের সঠিক সময়ে নুলস্থা জমা দিতে পারে না, যার কারণে নুলস্থার মেয়াদ শেষ হয়ে যায়। এত করে অনেকের ক্ষতি সাধিত হয়। এই বিষয়ে সঠিক তদন্ত করতে হবে, এটি আমাদের শেষ দাবি ছিল। আর প্রবাসীদের নিয়ে আমাদের অন্যতম যে দাবিটি ছিল, প্রবাসীদের পাসপোর্ট 3 মাস, 5 মাস, 8 মাস, 12 মাস, 14 মাসের অধিক সময় আটকে রাখার কারণে মধ্যপ্রাচ্য সহ অন্য দেশে কর্মরত ওয়ার্ক ভিসাগুলো বাতিল হয়ে গেছে, যার কারণে তারা তাদের কর্মসংস্থানে ফিরে যেতে পারেনি। তাদের ভিসার ক্ষতিপূরণ এবং দেশের কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে। এবং আমরা ফরেন অ্যাডভাইজার স্যারের সাথে আমাদের মিটিং শেষ হওয়ার পর আমরা সবাই মিলে ভুক্তভোগীদের পক্ষ থেকে স্যারকে রিকোয়েস্ট করি যে স্যার সকল ভুক্তভোগীদের একটাই মনে আসা যে আমরা চিফ অ্যাডভাইজার স্যারের সাথে দেখা করবো এবং আমাদের সব দাবি দেওয়াগুলো এবং আমাদের সাথে অন্যায় অবিচার যে ঘটছে এগুলো আমরা চিফ অ্যাডভাইজার স্যারের কাছে তুলে ধরবো। তখন ফরেন অ্যাডভাইজার স্যার আমাদের সকলের কথা শুনে এবং কি উনি আমাদেরকে আশ্বস্ত করেন যে আমরা কয়েকদিনের ভিতরে আপনাদের একটা প্রতিনিধি দলকে চিফ অ্যাডভাইজার স্যারের সাথে দেখা করার ব্যবস্থা করে দিব। আর আরেকটা বিষয় হচ্ছে, আজকে আমাদের ফরেন অ্যাডভাইজার স্যারের সাথে যেই আলোচনাটা হয়েছে, তো ওনারা কিছুক্ষণের ভিতরেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা প্রেস ব্রিফিং করে আপনাদের সবাইকে জানিয়ে দিবে আমাদের প্রতিনিধি দলের সাথে ওনাদের কি আলোচনা হয়েছে এবং ওনারা আমাদেরকে কি কমিটমেন্ট দিয়েছে।